বৃষ্টি হলেই না মনটা কেমন যেন একটু খিচুড়ি খিচুড়ি করে। আর মনাইয়ের বাবাও দেখছি খিচুড়ি খেতে বেশ ভালোই বাসে। আর ইদানিং দেখছি আমার মনাইটাও না খিচুড়ি খাচ্ছে। আগেও একদম খিচুড়ি খেতে চাইতো না। কোনো দিন যদি নিজেদের জন্য খিচুড়ি করতামও, ওর জন্য কিন্তু আমাকে ভাত বা অন্য কিছু করে দিতেই হতো। একদম খিচুড়ি খেত না। কিন্তু ইদানিং দেখছি ও বেশ খিচুড়িটা ভালোই খাচ্ছে। গত শনিবার দিন বাইরে এত বৃষ্টি সকাল থেকেই যে বাজার করতে যাওয়ার কোনো উপায় ছিল না। আর ফ্রিজেও তেমন কোনো সবজি ছিল না যে অন্য কিছু রান্না করব। তখন সবাই মিলে আলোচনা করে কিন্তু সিদ্ধান্ত নিলাম যে আজকে খিচুড়িটাই করি। খিচুড়ি তো করলাম, কিন্তু সাথে কি খাবো? বললাম যে ফ্রিজে কোনো সবজি ছিল না। ফ্রিজ খুলে দেখলাম কয়েকটা পটল শুধু আছে। তো এই জন্য খিচুড়ির সাথে খাওয়ার জন্য পটলগুলোকে ভেজে নিলাম, আর সাথে ভেজে নিলাম কিন্তু পাঁপড়। আমার মনাই কিন্তু পটল ভাজা খাবে না। ওকে কিন্তু পাঁপড় ভাজা দিয়ে আগেই খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। থাকলাম আমি আর মনাইয়ের বাবা। আমরা দুজন মিলে কিন্তু বসে পড়লাম দুপুরে খাওয়াটা খেয়ে নিতে। খিচুড়িটা করেছিলাম আমি সোনামুগ ডাল, গোবিন্দভোগ চাল, বেশ কিছুটা কাজু কিশমিশ দিয়ে, আর খাওয়ার সময় উপর থেকে ছড়িয়ে নিলাম বেশ কিছুটা ঘি। তোমরা কে কে খিচুড়ি খেতে ভালোবাসো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর বৃষ্টির দিন হলে কে কে খিচুড়ি খাও সেটাও কিন্তু জানাবে। আচ্ছা, আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে পাশে থাকার অনুরোধ রইল সকলের কাছেই। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।